শীতের সকালের হিমেল পরশ, ঘন ধোঁয়া উঠা পিঠা, সাথে বাটি ভর্তি দেশি মুরগির পাতলা ঝোল। ভাবলেই মনটা ভালো হয়ে যায়। পিঠা দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট দেশি মুরগির পাতলা ঝোলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা যারা ঢাকাতে থাকি তারা এই রেসিপিটা ফলো করলে দেশি মুরগির পাতলা ঝোলটা রান্না করতে পারেন। যাদের বাসায় গ্যাস থাকে না তারা চাইলে ইলেকট্রিক চুলাতেও এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে আমি সরিষার তেল দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা এবং কি পেঁয়াজ বাটা দিয়ে আমি এই দেশি মুরগিটা রান্না করব। দেশি মুরগিটা গ্রাম থেকে আমার মা পাঠিয়েছে। যাদের মারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের জন্য আমরা অনেক ভালোবাসা রইল। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি। এগুলো আমার মেশিনে ভাঙানো। যারা পারেন বেটে নিতে তারা তো পারেনি, আর যারা পারেন না তারা নিজেরা যদি এই মশলাগুলা হাতে তৈরি করে নিতে পারেন রান্নাটা হবে দুর্দান্ত। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। লবণটা মূলত মাংস কষানোর পরে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। যেহেতু আমি ইলেকট্রিক চুলাতে রান্না করতেছি সেহেতু আগে দিচ্ছি, না হলে তেলটা ফুটে ইলেকট্রিক চুলাতে পড়ে চুলাটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা যেন ভালো করে কষিয়ে আসে। এই ফাঁকে আমি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। দেখেছেন আমার তেলটাও উপরে উঠে আসছে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপরে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। মুরগিটা রান্না করব আমি কম ঝোলে, এবং কি যারা পাতলা ঝোল বেশি পছন্দ করেন তারা কিন্তু ফুটানো গরম পানি দিতে হবে। ফুটানো গরম পানি না দিলে রেসিপিটা ভালো হবে না, কালারটাও ভালো আসবে না। আর যারা কষানো খেতে চান তারা ঝোলটা না দিয়ে তেলের উপরে এভাবে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করলে খাবারটা কিন্তু অসাধারণ হবে। এটা সাদা পোলাওর সাথেও খেতে কিন্তু অনেক মজা লাগে। আবার অনেকে বলেন যে ইলেকট্রিক চুলাতে রান্না করলে স্বাদ ভালো হয় না। কেন ভালো হবে না? অবশ্যই ভালো হবে। আমরা যেহেতু শহরে থাকি, সব সময় গ্যাসের সমস্যা লেগেই থাকে। তাদের জন্য আমি ইলেকট্রিক চুলাতে রান্নার রেসিপিগুলো এখন শেয়ার করব। কারণ অনেকে বলে যে রান্নার রেসিপিগুলা ইলেকট্রিক চুলাতে নাকি ভালো হয় না। আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম। এভাবে যদি আপনি রান্না করেন তাহলে আপনার রান্নাটা হবে দুর্দান্ত। আমি এখানে আলু দিয়েছি, যারা আলু পছন্দ করেন না তারা আলুটা না দিলেও পারেন। আমি একটু পর পর উল্টিয়ে নাড়াচাড়া করে দিব। রেসিপিটা এত ভালো হয়েছে, সবাই মজা করে খেয়েছে এবং কি আমার রান্নার প্রশংসা অনেক করেছে। সবাই জিজ্ঞেস করেছে এটা কি লার্কির চুলাতে রান্না করেছি? আসলে তা না। রান্না যদি ভালো হয়, বিশেষ করে মশলাটা কষানো যদি ভালো হয়, তাহলে রান্নাটাও অনেক স্বাদ হয়। যারা আমার রেসিপি দেখতে পছন্দ করে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। আপনাদের যদি কোনো পছন্দের রান্না থাকে তাহলে আমার সাথে একটু শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।